হুজুর চাকরি করি তো, অফিস থেকে ফিরতে ফিরতে জোহর পড়ার মতো পরিবেশ অফিসে নাই, আসর পড়ারও কোনো অবকাশ নাই, আর ছুটি হয় বাসায় এসে আস্তে আস্তে সন্ধ্যা, তখন মাগরিব থাকে না, এশা হয়ে যায়। আমি যদি বাসায় এসে জোহর আসর মাগরিব এশা পড়ি, জোহর আসর মাগরিব একসাথে পড়ি, তাহলে কি হবে? এই পারমিশন দেওয়ার আমার কোন অধিকার আছে? খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধিকার কখনো কি দেওয়া হয়েছিল? সাহাবায়ে কেরাম কি এই অধিকার দেওয়া হয়েছিল? তা আপনি কেন আমাকে এই ধরনের প্রশ্ন করেন? যদিও এর সাথে এর ব্যাখ্যা নয়, তথাপি আপনাকে বোঝানোর জন্য বলছি, বা চাকরি যারা করেন তাদেরকে বোঝানোর জন্য বলছি, সকালের নাস্তাও করবেন না, দুপুরের নাস্তাও করবেন না, একবারে রাত্রে খাবেন। দেখেন তো 1 সপ্তাহ পরে আপনার কি কন্ডিশনটা হয়? এটা কোনো স্বাভাবিক? কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। 1 ওয়াক্তের সালাত আর 1 ওয়াক্তে পড়া। আপনি গাড়িতে আছেন, অফিসে কি আপনি বাথরুম নাই? অজু করার ব্যবস্থা নাই? অজু করতে পারবেন না? অজু না করতে পারলে ওয়াল আছে না? আছে না? থাকলে ওয়ালের মধ্যে কোনখানে বালি আছে, তায়াম্মুম করবেন। এখানে পানির ব্যবস্থাই নেই, আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে অফিসের চেয়ারে বসে, কোন দিকে পশ্চিম, ওই দিকে চেয়ারটাকে ঘুরাইয়া, আপনার জন্য অফিসে অন্তত আধা ঘন্টা বিরতি দেওয়া হয় দুপুরবেলায়, না দেওয়া হয় না? যদি ওই বিরতি দেওয়া হয়, বিরতির মধ্যে আপনি ওয়ালের মধ্যে বালু পাইলে বালির মধ্যে তায়াম্মুম করবেন, ইট পাইলে ইটে, পাথর থাকলে পাথরে। আপনার পক্ষে সম্ভব না, ছোট্ট একটা পাথর বা ইটের টুকরা আপনার ব্যাগের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে ওটা দিয়ে আপনি তায়াম্মুম করবেন। এখন তো পানির ব্যবস্থা নেই। ইসলাম সহজ না কঠিন? আপনি কঠিন করেন কেন? ওখানে তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে ওখানেই চেয়ারটাকে ঘুরিয়ে, ব্যবস্থা নাই, ওই চেয়ারে বসে সালাত আদায় করে ফেলবেন। কারণ এখন যে অবস্থায় যে ব্যবস্থা আছে আমি সেটাই করব, কিন্তু আমার সালাত ত্যাগ করার কোনো অবকাশ নেই।